5ই আগস্ট নেত্রী চলে যাওয়ার পর থেকে যদি সবথেকে বড় কোনো খুশির খবর আওয়ামী লীগের জন্য হয়ে থাকে তাহলে এটাই সেই সবথেকে বড় খুশির খবর নেত্রী চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত। আপনারা কত খুশি হবেন সেটাই আমি কেবল ভাবছি। নিজেকে ধন্য মনে করছি এই খবরটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে। চারিদিক থেকে খুশির সংবাদ আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুত পাকার আহ্বান। জাহাঙ্গীর কবির নানক। আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আওয়ামী লীগের এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না, তার অধীনেই হবে আগামী নির্বাচন। এই মুহূর্তে শত্রু তালিকায় যে পাকিস্তান আগে থেকেই ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশটির নাম বাংলাদেশ। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য কোনো সুখের খবর নয়। ভারতের সেনাপ্রধান গতকালকে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন, কিন্তু সেই যুদ্ধটা কার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুত পাকার আহ্বান। জাহাঙ্গীর কবির নানক। আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন, কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। আওয়ামী লীগের এক দফা, শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না, তার অধীনেই হবে আগামী নির্বাচন ঘোষণা করেন। নেতাকর্মীদের মাঠ না ছাড়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, যাদের থাকে রক্তের দাগ তাদের সাথে আপোষ কিংবা সংলাপ হবে না। We're still talking about Bangladesh, and in a WION exclusive, former Bangladesh Prime Minister Sheikh Hasina has launched a scathing attack on the interim government led by Mohammed Yunus. She says and accused him of coaching Islamabad while trying to erase the legacy of her father, Sheikh Mujibur Rahman. অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি, এসেছে লুটপাট করতে, দুর্নীতি করতে, সন্ত্রাস করতে, জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে। তাই করে গেছে, দেশের ভাগ্য করেনি। কাজে তাদের স্পেসটা কোথায় দেবো? দুর্নীতি করার স্পেস না সন্ত্রাসকে উস্কে দেওয়ার স্পেস? কথা হচ্ছে, একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তো সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না বা এই করতে দেওয়া হয় না? আসলে তাদের সেইভাবে রাজনীতি করার কোনো আগ্রহ নেই। লুটপাট করার আগ্রহ আছে, দুর্নীতি করার আগ্রহ আছে, সেই তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। কিন্তু এটা তো ঠিক, এই যে মানুষগুলি পুড়িয়ে যে হত্যা করেছে তারা, এবং এর সঙ্গে যে বিএনপি জামাতের সম্পৃক্ততা। 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি তাহলে এপ্রিলে গিয়ে হলো নাকি? 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে না, এটা চরমতম বাস্তব কথা। কিন্তু এপ্রিল মাসে নির্বাচন হবে, তাও আবার কি আওয়ামী লীগকে সাথে নিয়ে? আওয়ামী লীগকে কি আন্ডারগ্রাউন্ডে রেখে এ সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে? পশ্চিম কালেও পারবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমেরিকা। জি, আমেরিকা এমন একটা দেশ রে ভাই, মানে যে দেশের উপর তার নজর পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু এখানেই না, আমাদের বাংলাদেশে 5ই আগস্টে আপনার 1,500 অস্ত্র যে
লুটপাট হয়েছে সেই অস্ত্র পর্যন্ত আপনার উদ্ধার করেনি অন্তর্বর্তীকালীন সরকার, এবং হাইকোর্টে এটা নিয়ে আপিলও করা হয়। যদি এই অস্ত্র যতদিন না পর্যন্ত আপনার উদ্ধার না করবে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে নির্বাচন হবে না। এখন কথা হচ্ছে এই ১৫০০ অস্ত্র কাদের অধীনে রয়েছে, কাদের অধীনে বলেন তো? আমি এত কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা সকলেই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এপ্রিল মাসে তাহলে ফাইনালি নির্বাচনটি হতে যাচ্ছে ইনশাল্লাহ, তাও আবার কি আওয়ামী লীগকে সাথে নিয়ে। শুধু এখানেই না, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আমেরিকা কতটা যে খাতারনাক, মানে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে ইভেন মানে আমেরিকার কথা যদি আপনি না শুনেন তাহলে নাটকলাস ডিজাইনটা বা আপনার তৃতীয় কোনো ব্যক্তি যে আপনার এগেনস্টে দাঁড় করাই দিবে আপনার নিজের অজান্তেই, সেটিও যে কত নিখুঁত পাবে দাঁড় করাবে আপনি টেরও পাবেন। সেটার সবচেয়ে জলজান্ত প্রমাণ হচ্ছে এই কথাটি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝে যাবেন। দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস টিনিস চেয়েছিল, নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না। হ্যাঁ, সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোককে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই। এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র, আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো? তুমি তখন বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো, তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের প্রোটেক্ট, তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট পেয়ে আমেরিকা বিয়ে থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছে। কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে অনেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে, আর আরেকটা দুটো আইন করতে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাকশন করতে হবে। একটি হচ্ছে দিশমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকা থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না। আর ওটা যেখানে রাখবো, অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে। কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে, কারণ তারা দেখতে গাছ করে কাউকে বলতে পারবে না। তো এটা আমাদের কাছে খুব শর্টকাট ছিল যে আমি ঠিক কোথায় কোথায় কি রাখছি, কি কিনেছি, থেকে সব কাছে বলতে হবে। হ্যাঁ, আমরা তো মিথ্যা বলতে পারি না, সেই কারণে আমরা ওটা শুরু করিনি। আমরা তাদের বলছিলাম আপনাদের দাম হবে এই। আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক $1 বিলিয়ন আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনার, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করায়। তা আমাদের এটা একটা খটকা ছিল যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্যই এগ্রিমেন্ট সই করি। তারপরে তারা আমাদের বললো আপনার এই যে কিসের IEES, ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না। এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল। 4টিতে আমাদের কোনো, একটা আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা IT সেক্টর ডেভেলপমেন্ট, IT সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। তো সেখানে আমাদের প্রশ্ন ছিল, তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি। হ্যাঁ, বাট আদারওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট। আমরা এশিয়া স্পেসিফিক যে যেটা করলো সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যে আসে জয়েন করো। হ্যাঁ, তো ইন্ডিয়া জয়েন করেছে, জাপান জয়েন করেছে, অস্ট্রেলিয়া জয়েন করেছে, আমাদের কিন্তু আমরা তখন তাদের মতামত করি আমরা একটা নিজেদের ইন্ডিয়ান পলিসি সবাই পছন্দ করেছে। ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি, তাদের থেকেই সব ছিল, একটা এডিশন করেছি ইনক্লুসিভিটি, যে সবার জন্য আমরা এই সাগরটাকে ইউজ করতে দেবো, সবার জন্য, সবার মঙ্গলের জন্য। হ্যাঁ, কারণ আমরা বাদ দেবো না। হ্যাঁ, ওরাও বাদ দেওয়ার কথা বলেনি, কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে না। আমি ইনক্লুসিভিটি স্পেল আউট করেছি। তো সেইসব আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ছিল, সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে। আমরা বিরাট ফারাক হয়েছিল এমন না, কিন্তু যে তারা কিছু এডিশনাল অ্যাডভান্টেজ, এগুলো মাইনর এডিশনাল অ্যাডভান্টেজ চেয়েছিল, কয়েকটি ব্যক্তিগত অ্যাডভান্টেজ, সেগুলো আমরা তখন এগুলো তারা দেয় না, আমরা রেসিপ্রসিটিতে বিশ্বাস করি, সেই জন্য আমরা সেই ধরনের কিনতে দিই। বাট আদারওয়াইজ উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম। এর ভিতরে যে কনস্পিরেসি করছে ওইটা আমাদের মাথার মধ্যে আসে। আশা করি আর বলার অপেক্ষা রাখে না। দর্শক বন্ধুরা, শুধু এখানেই না, বাংলাদেশের আগামী যেই ফেব্রুয়ারিতে 12 তারিখ নির্বাচনটি হওয়ার কথা ছিল সেটি তাহলে আর হচ্ছে না, হবে কবে? এপ্রিল মাসে গিয়ে। এমনটাই বর্তমান গণমাধ্যমে চারদিকে ছড়িয়ে ছিড়ে যাচ্ছে। ইভেন প্রবাসীদের যেই আপনার পোস্টাল ভোট নিয়ে যেভাবে কারসাজি করা হচ্ছে, এটাও কিন্তু বাতিল হতে পারে। কারণ যেভাবে জামাত, শিবির কিংবা এনসিপি কে আপনার সহায়তা করতেছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে ফ্রি ফেয়ার একটা নির্বাচন তারা অনুষ্ঠিত করবে, সেটার সাথে কিন্তু পশ্চিম কালেও তাদের কথার কোনো ধারের কাছেও কিন্তু মিল নেই। প্রমাণ এটাই করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। প্রবাসীদের যে পোস্টাল ভোট সেটিও বাতিল হতে পারে। ইভেন নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিয়ে
এপ্রিল মাসে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটি অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন, কিন্তু প্রশ্ন সেখানে কার বিরুদ্ধে যুদ্ধ। গণমাধ্যম কি বলছে, বাংলাদেশের গণমাধ্যমকে উদ্ধৃত করেই এই খবরটা দিতে চাই, যদিও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এই খবরটা আছে, কিন্তু আমাদের দর্শকদের বিশ্বাসযোগ্যতার একটা জায়গা যেহেতু বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যমকে অনেকেই এরকম ভাবতে শুরু করেছেন যে ভারতের গণমাধ্যম কি বাংলাদেশ বিষয়ে সঠিক কোনো খবর দেয়। এই প্রশ্ন যেহেতু রয়েছে সেহেতু আমরা টেকনিক্যালি এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে এড়িয়ে যেতে চাইছি। কালবেলা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের গণমাধ্যম, সেখানে বলছে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা। ভারতীয় সেনাপ্রধান কার বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি? সেখানে বলা হচ্ছে ভবিষ্যতের জন্য যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন আধুনিক নতুন কাঠামো ও দেশীয় অস্ত্র সহ যে ব্যাপারগুলো তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে দেশীয় অস্ত্র সরঞ্জামের ওপর জোর দিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সরঞ্জাম ও বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি ব্যবহার একজন সৈনিককে আরও সক্ষম করে তুলছে। তিনি বলেছেন আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয়, বরং ভারতের জন্য একটা কৌশলগতভাবে অত্যন্ত জরুরি এটা। গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাধারায় স্পষ্ট পরিবর্তন এসেছে জানিয়ে তিনি বলেছেন সেনাবাহিনীর ভাষায় অপারেশন সিঁদুর একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। অর্থাৎ তিনি আভাস দিয়েছেন এই যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের যে সেনাবাহিনীর এক ধরনের অভ্যস্ততা, সেই অভ্যস্ততা অপারেশন সিঁদুর থেকে, পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশনটা শুরু হয়েছিল সেই অপারেশন থেকে শুরু হয়েছে। এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনীর দ্রুততা, সমন্বয় ও নিখুঁত আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। এটি একটি পরিণত ও আত্মবিশ্বাসী বাহিনীর প্রতিচ্ছবি, যারা পরিমিত কিন্তু দৃঢ় ও দায়িত্বশীল পদক্ষেপে জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। দ্বিবেদী বলেছেন আমরা শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছি না, ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানেই প্রশ্ন, যুদ্ধটা কার সঙ্গে আপনি করতে চাইছেন? সেই লক্ষ্যে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেগুলো ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী সাজানো এবং প্রশিক্ষিত করা হচ্ছে। এবং এই যে কাঠামো সাজানো হচ্ছে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই কথা তিনি যখন বলছেন তখন আমরা দেখছি বাংলাদেশের সীমান্ত লাগোয়া অবস্থায় অন্তত 5টা নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত। অন্তত 5টা পুরনো বিমানবন্দর, ব্রিটিশ আমলে তৈরি বিমানবন্দর, যেগুলো পরিত্যক্ত বিমানবন্দর, সেই বিমানবন্দরগুলোকে আবার সক্রিয় করার প্রজেক্ট চালু করেছে ভারত। কিছুদিনের মধ্যে সেই বিমানবন্দরগুলো চালু হয়ে যাবে। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল যে বিমানবন্দরগুলো, সেগুলো চালু করছে, এবং সেগুলো চালু করছে এই কথা বলে যে বাংলাদেশে লালমনিরহাটে বাংলাদেশ পরিত্যক্ত একটা বিমানবন্দর সচল করার প্রক্রিয়া করছে। অর্থাৎ চিকেন নেক এলাকায়, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়, যেখানে কিনা আবার ভুটান নেপালের সীমান্তও রয়েছে, সেই এলাকায় ভুটান এবং নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে যেহেতু খারাপ না, বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক খারাপ, সেহেতু এই যে সীমান্তে যে প্রস্তুতি, সেনা ঘাঁটি তৈরি করা, নতুন নতুন সেনা ঘাঁটি তৈরি করা, পুরনো পরিত্যক্ত 5টা বিমান ঘাঁটি আবার চালু করা, এই ব্যাপারগুলো নতুন করে ইঙ্গিত দেয়। এবং উপেন্দ্র দ্বিবেদীর এই যে কথা, ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখছি তিনি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একের পর এক সেনা ঘাঁটি তৈরি করছেন। ব্যাপারটা কি, বার্তাটা কি আমাদের দিকে আসে? তিনি কি আমাদেরকে লক্ষ্য করে এই কথা বললেন? যদিও মাত্র 2-3 দিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের ব্যাপারে এত বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন না, কিংবা তার সরকার দিচ্ছে না, কারণ বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা মাত্র 2-4 মাসের জন্য সিদ্ধান্ত হবে, 4-5 বছরের জন্য যে সিদ্ধান্ত নয়, সেই সিদ্ধান্ত নিয়ে ভারত খুব একটা মাথা ঘামাতে চায় না। আবার তিনি এটাও বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের 3 বাহিনীর সঙ্গে তার এবং তাদের বাহিনীর সুসম্পর্ক রয়েছে। এক দেশের 2 নীতি, বাংলাদেশ এবং ভারত 2 ক্ষেত্রেই 2 রকম রূপ আমরা দেখছি। সরকার টু সরকার কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক সম্পর্কের কথা বলছি, এখনো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কারণ গতকালকেই আমরা জানিয়েছিলাম
যে ভারত বিরোধী বয়ান নানাভাবে দেয়া হলেও সর্বশেষ অর্থ বছরে ভারত থেকে আওয়ামী লীগের শেষ অর্থ বছরের চাইতেও ভারত থেকে আমদানির পরিমাণ অন্তত 100 কোটি ডলার বেড়েছে এবং প্রবৃদ্ধির হার 7.8-এর উপরে উঠেছে আমদানির ক্ষেত্রে। এই ব্যাপারগুলো অনেকগুলো কনফিউশন তৈরি করে, কিন্তু সরকার টু সরকার রাজনৈতিক সম্পর্ক নেই, আইপিএল নিয়ে যাচ্ছে তাই অবস্থা আমাদের মধ্যে চলছে। ঠিক সেই সময়ে যখন ভারতের সেনাপ্রধান বলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে 3 বাহিনীর সঙ্গে এক ধরনের ভালো যোগাযোগ এবং ভালো সম্পর্ক রয়েছে, তখন আবার নতুন করে প্রশ্ন ওঠে যে সরকার একদিকে 3 বাহিনী আর একদিকে, এই ব্যাপারটা কি খুব একটা ভালো বার্তা দেয়? দর্শক, আপনার কি মনে হয় ভারতীয় সেনাপ্রধান ভবিষ্যৎ যুদ্ধের যে ইঙ্গিত দিলেন সেই যুদ্ধের টার্গেট কারা? পাকিস্তান নাকি বাংলাদেশ, নাকি একসঙ্গে 2 দেশকেই তারা টার্গেট করতে চায়? যদি তারা টার্গেট করতে চায় তাহলে আমাদের প্রস্তুতি কতটুকু আমরা পেরে উঠব কিংবা কতটুকু পেরে ওঠার সক্ষমতা আমাদের রয়েছে? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।